আপনি এখানে ব্যবস্থা নেন। হেলাল হেলাল মাস্টার বিদ্যা আজকের পর থেকে আপনার থানায় কোনো ধরনের দালাল থাকবে না। আপনার থানায় কোনোভাবেই এই হেলাল বা হেলালদের মতো যে গংরা আছে তারা থাকবে না, এবং সে বিষয়ে আপনি ব্যবস্থা নেন। এখন আমি জিনিসটা যদি এখানে প্রত্যেকটা জার্নালিস্ট আছে, এখানে অন্তত 15 জন জার্নালিস্ট আছে, একজন জার্নালিস্ট যদি আমার সাথে ডিফার করে, আমি এই বিষয়ে আমি আর কোনো কথা বলবো না। একজন জার্নালিস্ট যদি ডিফার করে, এবং আমি থার্ড পার্টি ইনভেস্টিগেট করছি এখানে, এবং ইভেন আমি মানে ট্রেন্ড যারা প্রফেশনাল আপনার সিভিল সার্ভিসে ছিলেন, পুলিশ সার্ভিসে ছিলেন, তাদেরকে দিয়ে আমি ইনভেস্টিগেট করাইছি। আমি আপনাকে অনেক কিছুই আমার এই দিনটার জন্য আমি অপেক্ষা করছি যে একটা লিগ্যাল জায়গা থেকে আমি এটাকে প্রসিড করব। এমনও হয়েছে আমি নিজে ইচ্ছা করে আমি কাউকে পাঠাইছি মামলা করার জন্য বা কোনো একটা অভিযোগ দায়ের করার জন্য। আমার কাছে ভিডিও আছে, আমি এগুলো সোশ্যাল মিডিয়াতে নিয়ে আসবো। আমি ইচ্ছা করে পাঠাইছি একদম স্ক্রিপ্টেড, যে আপনি থানায় যান, একটা অভিযোগ নিয়ে যান, দেখেন প্রসিডিংসটা দেখেন আপনি। এবং এখানে হেলাল ছাড়া এখানে কোনো থানায় কথাই চলে না। আপনি আপনার জায়গা থেকে যেভাবে দেখতেছেন, থানার ভিতর থেকে আপনি দেখতেছেন, এটা আমি দেখতেছি সাধারণ মানুষের জায়গা থেকে। সেই জায়গা থেকে এটা আপনি আজকের পর থেকে, এই মুহূর্ত থেকে থানার মধ্যে কোনো দালাল থাকতে পারবে না। এবং আপনার সেকেন্ড অফিসার যিনি আছেন, উনাকে সাথে নিয়ে বসেন। উনি যদি দেবিদ্বার চাকরি করতে চায়, তাহলে ওনাকে সরকার যে বেতন দেয়, সম্মানটা আপনাদেরকে দেয়, আমরা যে সম্মানটা আপনাকে দেই, সেটা নিয়ে ওনাকে চাকরি করতে হবে। এবং এসআই ভবতোষ এবং উনারা দেবিদ্বারে যদি চাকরি করতে চায়, দেবিদ্বারের প্রত্যেকটা অফিসার আমি দেখেছি ডেডিকেটেড, হার্ডওয়ার্কিং, পার্সোনালিটি সম্পন্ন। এখানে কিছু আপনাদের মানে ওই অফিসারদের মধ্যে কিছু অফিসার আছে যারা হচ্ছে মোরাল ডিগনিটি নাই, মোরালি কম্প্রোমাইজড। আপনি তাদের সাথে কথা বলেন, তারা যদি মনে করে যে না এইভাবে চাকরি করতে পারবে না, তাহলে তারা হচ্ছে তাদের আইনগতভাবে যে প্রক্রিয়া করা লাগে, আমি আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা আইনগতভাবে এই বিষয়গুলো ডিল করেন। এই চ্যাপ্টারটা ক্লোজ করেন। ঠিক আছে, ধন্যবাদ। আমি তাদের নিয়ে বসে আজকে কঠোর ব্যবস্থা নিচ্ছি। আচ্ছা, ধন্যবাদ ওসি সাহেবকে। আমাদের গত 2 মাসের তুলনামূলক অপরাধ চিত্রে দেখা যায় আমাদের জানুয়ারি মাসে হত্যা মামলা একটি বৃদ্ধি পেয়েছে এবং সড়ক দুর্ঘটনা একটি বৃদ্ধি পেয়েছে। আর হচ্ছে মাদক মামলা গত মাসে ছিল 4টি, এই মাসে 6টি হয়েছে, এবং অন্যান্য মামলা মিলিয়ে প্রায় 9টি মামলা। টোটাল গত জানুয়ারি মাসে 20টি মামলা রুজু হয়েছে থানায়। আমাদের এই সবার কার্যপত্রে আরেকটি সিদ্ধান্ত হচ্ছে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখা এবং খাদ্যে ভেজালরোধ অভিযান পরিচালনা করা। নিয়মিত বাজার মনিটরিংয়ের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির সাথে জড়িত অসাধু ব্যবসায়ীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। আমাদের উপজেলায় আমাদের এসিডেন্ট মহোদয়ের নেতৃত্বে অলরেডি রমজানকে কেন্দ্র করে অভিযান পরিচালনা করা হয়েছে, এবং গত এখান থেকে 1 সপ্তাহ আগে রমজানের শুরুর প্রথম দিনই প্রায় 33,000 টাকা জরিমানা করা হয়েছে বিভিন্ন অসাধু ব্যবসায়ীকে। আমাদের এই অভিযানগুলো